আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান চ্যানেল 24-এর অনন্য আয়োজন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আমাদের মানব জীবনে দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং কল্যাণের জন্য পাথেয় একটি বিষয় এবং একটি অনবদ্য জীবনের সাথে একটি অনবদ্য বিষয়। সেটি হচ্ছে তাকওয়া, মানে ক্ষুধা ভীরু, মানে সব কাজে ইবাদতে তাকওয়া। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ, অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম মোহতারামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক অসংখ্য দরুদ ও সালাম সকলের জন্য রহমত কামনা করে, অসুস্থতার জন্য সুস্থতা কামনা করে আমরা সরাসরি যাব আজকের প্রোগ্রামে। স্যার, আজকে যে বিষয় নিয়ে আমরা আপনার থেকে কথা শুনবো সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে একমাত্র ইবাদতের জন্য। আর এই ইবাদত করতে গিয়ে প্রয়োজন হচ্ছে তাকওয়া, এবং এই ইবাদতে তাকওয়ার গুরুত্ব এবং এর সর্বপ্রথম শুনবো তার পরিচয়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেখুন, আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদত তাকওয়ার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যেন কোনো ইবাদত লোক দেখানো অথবা সামাজিক কোনো প্রথা অথবা মানুষের কোনো মনোরঞ্জন না হয়। সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদতের সাথে শর্ত জুড়ে দিয়েছেন যে তোমাকে তাকওয়ার সাথে জীবনযাপন করতে হবে, তাকওয়ার সাথে ইবাদত করতে হবে। যেমনইভাবে আপনি যে আয়াতটি তালাওয়াত করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানেও বলেছেন সিয়ামের মূল উদ্দেশ্য কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি সিয়াম ফরজ করেছি, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত জাতি ছিল প্রত্যেকের উপরে এমনইভাবে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম মূলত মানুষকে তাকওয়াবান বানানো। তদ্রূপ আপনি যদি কোরআন পড়েন, কোরআনের মূল বক্তব্য হচ্ছে জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন পড়তে হবে শুধু নাম সর্বস্ব অথবা প্রথা সর্বস্ব নয়, সেখানে তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই কোরআন পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাকওয়া কি? তাকওয়া শব্দের মূল শব্দ হচ্ছে ওয়াকিয়ুন, এর অর্থ বেঁচে থাকা। অর্থাৎ যে আপনি যাবতীয় অন্যায় অপরাধ থেকে, গর্হিত কাজ থেকে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে, এই ধরনের প্রত্যেক অপরাধ প্রবণতা থেকে আপনি বেঁচে থাকবেন। শুধু অপরাধ করা নয়, অপরাধ হতে পারে ওই পথ থেকে বেঁচে থাকা। ওয়াকিউন মানে নিজ দায়িত্বে নিজকে বিরত রাখা। আমরা যদি দেখি এই ওয়াকিউন অথবা বেঁচে থাকার এই সংজ্ঞাটি যেমনইভাবে তাবিঈ হযরত এক একজন এক একভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া বুঝিয়েছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তাকওয়া হচ্ছে এমন বিষয় যে আপনি কি কখনো কোনো সরু রাস্তা দিয়ে হেঁটেছেন যেখানে আপনার গায়ের যে কাপড়টা আছে ওটা কাঁটাটা লাগতে পারে? বলছে হ্যাঁ, হেঁটেছি। তাহলে আপনি খুব একবারে এমন সতর্কতার সাথে পথ চলেছেন যেন আপনার গায়ে কাঁটা না লাগে। অথবা বলেছেন অনেকটা বাম মাছের মতো, সেই কাদাতে থাকে, তার গায়ে কাদা লাগে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহ তাআলা যা হারাম করেছে ওটাকে হারাম হিসেবে বর্জন করা, আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটা হালাল হিসেবে গ্রহণ করা। এক কথায় আল্লাহ তাআলার প্রত্যেকটি হালাল কাজকে হালাল হিসেবে গ্রহণ করা, প্রত্যেকটি হারাম কাজকে বর্জন করা, সেটার নামই হচ্ছে তাকওয়া। হযরত তালাক বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন তাবী ছিলেন, তিনি বলছেন আল্লাহ তাআলার প্রত্যেকটি নির্দেশ মেনে চলা, যেমন কোরআনে যা
হালাল করেছেন, যা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাগুলো মেনে চলা, আর কোরআন যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করা, সেটা হচ্ছে তাকওয়া। আমি একবারে যদি এক কথায় বলি তাহলে আল্লাহ এবং রাসূলের পথে চলার নামই হচ্ছে তাকওয়া। জি স্যার, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তাকওয়া বলতে বুঝলাম যে ইবাদতে তাকওয়ার গুরুত্ব কেন? জি আলহামদুলিল্লাহ, দেখুন কোরআনের উদ্দেশ্য হচ্ছে যে হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং কোরআন স্টার্ট হচ্ছে এভাবে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে এই কোরআন সঠিক পথ দেখাবে, অর্থাৎ জান্নাতের পথে নিয়ে যাবে। তদ্রূপ সলাতের উদ্দেশ্য হচ্ছে আন আকিমুস সলাতা ওয়াত্তাকুহু, তোমরা যখন সালাত আদায় করবে এখানেও তুমি তাকওয়া, অর্থাৎ সলাত পড়ার যে টাইম টেবিল রয়েছে এবং সলাত পড়ার জন্য যে নিয়মকানুন রয়েছে, রাসূল শিক্ষা দিয়েছেন বুইসতু মুআল্লিমান, প্রত্যেকটি আবাদতের শিক্ষককে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সিয়াম পালন করেছেন। আজকে আমরা সিয়াম পালন করি ঠিক, কিন্তু আমরা ওজনে কম দেই, মাফে ভেজাল দেই, অথবা গুনাহ থেকে আমরা দূরে থাকলাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বলেছেন, মাল ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু অন্যায় অপরাধ থেকে, কাওলা যুর মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, অথবা মিথ্যা কথা বলে ওজনে কম দেওয়া, মাপ, এক কথায় মিথ্যা দ্বারা গঠিত সকল কাজ থেকে সে বিরত থাকলো না, তাহলে সারাদিন উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নাই। এখন আমরা দেখি যে ইহরামের কাপড় পরেই সে সেলফি উঠানো শুরু করে অথবা লাইভ প্রোগ্রাম করে, অথচ এটা একটা ইবাদত। এবং সেখানে গিয়ে কম্বল কিনা, খেজুর কিনা অথবা স্বর্ণ কিনা, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু এগুলো মূল কাজ না। অথবা আপনি হজ করছেন, এটা প্রচার প্রপাগান্ডাটা মূল কাজ না। হজ করেছেন নামের আগে দিয়ে আপনি আলহাজ টাইটেল লাগানো, এটা মূল কাজ না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যারা হজ করবে চেঁচামেচি করবে না, ঝগড়াঝাটি করবে না, এই সবগুলো পরিহার করবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তুমি যে হজ করেছো সেখান থেকে তুমি কি তাকওয়া অর্জন করেছো, আল্লাহ ভীতি, যে আমি কিভাবে সেখানে সালাত আদায় করেছি, আমি মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে পেরেছি কিনা, হজ করার পরে আগের গুনার সাথে আমি আবার লিপ্ত হয়ে গেলাম কিনা, হজ করার সময় আমি যে আবাদত সহি আবাদতগুলো সেখানে শিখলাম সেই সহি আবাদত আমার প্র্যাকটিস আছে কিনা, অথবা মানুষের সাথে আমার লেনদেন মুআমেলাত, পারিবারিক সামাজিক সম্পর্ক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, এই সবগুলো যদি আমি যথাযথভাবে পালন করি তাহলে আমার এই হজটা হচ্ছে তাকওয়ার সাথে হজ। আবার আল্লাহ তাআলা তদ্রূপ জাকাতও বলেছেন যে যখন তুমি জাকাত দিবে লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইয়াতুনাজ যাকা, আগে তুমি তাকওয়া অর্জন করো। আমরা তো জাকাত দিই কীভাবে, এটা প্রচার করে, মাইকিং করে, ফ্যান্ডেল লাগিয়ে এবং বিভিন্ন ক্যামেরা টেলিভিশন নিয়ে যে অমুক ব্যক্তি জাকাত দিচ্ছে, অথচ জাকাত হচ্ছে ওয়া আমরুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার কাছে আসবো ইনশাল্লাহ আবারও। দর্শক, এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান। তো সময় হলো বিরতিতে যাব ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। তো আমরা বিরতির পূর্ব আলোচনা শুনছিলাম অধ্যাপক শহীদুল ইসলাম স্যার আপনার কাছ থেকে, সেই কথা বলছিলেন যে আমাদের যে তাকওয়া কীভাবে অর্জন করব, সেই আপনি আরও বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। তো এখন আপনার থেকে আমরা জানবো কিভাবে তাকওয়া অর্জন করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে তাকওয়া অর্জনের একেবারে সহজ পন্থা হচ্ছে আমাদের ইবাদতগুলোকে খাঁটি করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা যে ইবাদত করব আল্লাহর সন্তুষ্ট, রিদাউল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি দান সদকা করব আল্লাহকে খুশি করার জন্য, আমি সিয়াম পালন করব
আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমি যে লেবাস পরব, এই লেবাস এই জন্য নয় যে মানুষ আমাকে আলেম বলবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তুমি যে বাহ্যিক যেই বেশভূষা অথবা বাহ্যিক যেই লেবাস তুমি পরিধান করো, এটা আমার কাছে আসবে না। আমার কাছে আসবে তুমি তাকওয়া দিয়ে তোমার জীবনটাকে লেবাস হিসেবে গ্রহণ করেছো কিনা। তাকওয়া, লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, ওইটাই উত্তম বলা হয়েছে। আমার এই পাঞ্জাবি পায়জামা, আমি ধরুন পাঞ্জাবি পায়জামা পরলাম, কিন্তু আমি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হলাম, মানুষের অধিকার মানুষের হক আমি নষ্ট করলাম। অপরদিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখে না অথবা শার্ট প্যান্ট পরে, কিন্তু সে মানুষের অধিকারের ব্যাপারে সচেষ্ট, তাহলে এখানে তাকওয়াবান ব্যক্তি কিন্তু এই লেবাসদারি ব্যক্তি না। তাকওয়াবান ব্যক্তি হচ্ছে যার বাহ্যিক লেবাস নাই কিন্তু আভ্যন্তরীণ তাকওয়ার লেবাস তার ঠিকই আছে, সেই ব্যক্তি তাকওয়াবান। আমরা কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনহুম। এই যে তোমরা বড় বড় কোরবানি করছো, যে আমার কাছে এর গরুর রক্ত, শিং, হাঁটি কিছুই পোষে না, মাংস কিছুই পোষে না, আমার কাছে কি আসে? আল্লাহ ভীতি। তুমি আল্লাহকে ভয় করে যদি একটা ছাগলও কোরবানি দাও, ওইটা আমার কাছে পুষবে। কিন্তু আল্লাহর ভয় ছাড়া মানুষকে দেখানোর জন্য অথবা আমার অনেক টাকা পয়সা আছে এটা বোঝানোর জন্য, আমি সমাজের প্রভাবশালী, আমি খুব পলিটিক্যাল একজন পার্সন, এটা বোঝার জন্য আমি যত বড় কোরবানি এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা সকলের ইবাদত কবুল করেন না, শুধু যারা আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করেছে তাদের এই ইবাদতটাই আল্লাহ তাআলা কবুল করবেন। এবং অন্য আয়াতে বলা হয়েছে হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে তাকওয়াবান, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তাআলা তার একেবারেই খুব কাছাকাছি, নিকটবর্তী। এবং অন্য আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ইয়াসসির আমরুহু, আল্লাহ তাআলা তার সবগুলো কাজকে সহজ করে দিবেন। দেখবেন যিনি তাকওয়াবান তিনি কম পয়সাও তার পরিবার পরিচালনা করতে পারে। তার পরিবারে যদি আল্লাহ তাআলা বড় ধরনের কোনো বিপর্যয় না দেন অথবা বড় ধরনের কোনো অসুস্থতায় না ফেলেন, তাহলে কম টাকা দিয়ে তো সে চলতে পারে। আবার অনেক টাকা ইনকাম করে হারাম পথে, দেখা যায় তার চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেতে হয়। তার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হতে পারে, তাহলে তো তার এই সম্পদ কোনো কাজে আসলো না। সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহর ভয়ে যারা জীবনযাপন করবে, আল্লাহ তাআলার হারামকে বর্জন করবে, হালালকে ধরে রাখবে, তাহলে আল্লাহ তাআলা কম রিজিক দিয়ে, যেমন বলা হয়েছে কুলু হালালান তাইয়্যিবা, তোমরা যা খাবে যা গ্রহণ করবে ওটা যেন পবিত্র হয় এবং সেটা হালাল পথে হয়, তাহলে আল্লাহ তাআলা কী করবেন? সেখানে বারাকা দান করবেন। এই বারাকার মাধ্যমে আপনি কম টাকা দিয়ে অনেক অর্জন করতে পারবেন। আবার আপনার কাছ থেকে আরেকটি শুনবো যে আমরা তো এখন যাই করছি, আপনার যেই কথা ফুটে উঠছে যে আমরা যাই করছি লোক দেখানোর জন্য করছি, আমাকে বাহাবা দিবে, যেটা বলেন আপনি, আমাকে হাজী সাহেব বলবে, দানবীর বলবে, হ্যাঁ, আমাকে আলেম বলবে, ইমাম সাহেব বলবে, হ্যাঁ, মিডিয়া পার্সন বলবে। এই যে লোক দেখানো, এই লোক দেখানোর ইবাদত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এর কিছু টপিকস শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। জি আলহামদুলিল্লাহ। এই লোক দেখানো ইবাদত থেকে বাঁচার জন্য প্রথম হচ্ছে আমাদের অনুসরণ করতে হবে কি? আল কোরআন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এক নাম্বার, আমাকে অনুসরণ করতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে। আর বুইসতু মুআল্লিমান, ইবাদতের শিক্ষক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, রিয়া অহংকার এখান থেকে মুক্ত থাকার জন্য দেখেন রাসূলও কিন্তু দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল হুদা ওয়াত তাকা, আয় আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই এবং আমি তোমার কাছে তাকওয়া চাই। রাসূল এইভাবে হাতের আঙ্গুলে দিয়ে বলেছেন আত-তাকওয়া হাহুনা, এই আভ্যন্তরীণ অন্তরের বিষয় হচ্ছে তাকওয়া। সেই জন্য তাকওয়াবান হওয়ার জন্য কোরআন হাদিস পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, লোক দেখানো নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে নফল ইবাদত করতে হবে, দান করতে হবে লোক চক্ষুর আড়ালে, ডান হাতে দান করলে বাম হাতে যেন না দেখে, কোনো ইবাদত করে ওইটা প্রচার করা যাবে না, কোনো আমল করে সেটা দেখানো যাবে না, কোনো
দান সদকা করে খোটা দেয়া তো দূরের কথা, এটা কাউকে বলাও যাবে না যে আমি খুব বেশি দান করি, আমি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করি, আমি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত 80 রাকাত, এগুলো কখনো বলা যাবে না। মনে রাখতে হবে আমি যে ইবাদত করি আল্লাহ তাআলা এখানে সন্তুষ্ট কিনা, আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। সেজন্য কোরআন এবং হাদিস যদি আমি পড়ে নিয়মিত, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে যত বেশি কোরআন পড়ব, কোরআনের কাছে আসব, অধ্যয়ন করব, ঈমান আরও বৃদ্ধি পাবে। তখনই আমাদের কাছ থেকে যে রিয়া, এটা এক ধরনের শিরক, কোনো ইবাদত করে সেটা প্রচার করা, সেটা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে প্রচার বলতে এখানে একটা দুটি বিষয়, পজিটিভলি নেগেটিভ। একটা হচ্ছে যে আমাকে দেখে যদি, অথবা আরেক ভাইকে দেখে আমি, অথবা আমি আমাকে দেখে আরেক ভাই যদি অনুপ্রাণিত হয় পজিটিভলি ভালো কাজে। এই ক্ষেত্রে বিষয় হচ্ছে আপনি দাওয়াত দিবেন কিন্তু আপনি কোনো আমলের প্রচার করবেন না। আপনি ধরুন তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনি তাহাজ্জুদের পক্ষে কোরআন হাদিস দিয়ে তাকে বুঝাবেন, কিন্তু আমি এত রাকাত পড়ি, আপনি পড়েন, এটা প্রচার করা যাবে না। আপনি কোরআন পড়ার গুরুত্ব অন্যদের কাছে তুলে ধরবেন, কিন্তু আপনি খুব বেশি বেশি কোরআন পড়েন এটা বলা যাবে না। তদ্রূপ আপনি দান সদকা করার জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, কিন্তু বলা যাবে চেষ্টা করি করতেছি, জি, কিন্তু আপনি দান সদকা করেন সেটা এইভাবে প্রচার করা যাবে না, সেটা নিষেধ রয়েছে। সেজন্য তাকওয়াবান হওয়ার জন্য অন্তরের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, প্রত্যেকটা ইবাদতকে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পাওয়ার মানুষে ইবাদত বন্দেগী করতে হবে। সেটাই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান মানুষ গড়া, কোরআনের উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান মানুষ গড়া, সলাতের উদ্দেশ্য মানুষকে তাকওয়াবান করা, জাকাতের উদ্দেশ্য মানুষকে তাকওয়াবান মানুষ বানানো, লেবাসের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে তাকওয়াবান বানানো। তদ্রূপ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষকে তাকওয়ার পথে আহ্বান জানাও, তাকওয়ার পথে মানুষকে আনার চেষ্টা করো, অন্যায় অপরাধ গুনার কাছে মানুষকে সহায়তা করো না, তাকওয়ার পথেই মানুষকে সহযোগিতা করো। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আর মুসলমান হওয়ার আগে যেন তোমাদের মৃত্যু না আসে। তাহলে প্রত্যেকটি জায়গায়, অন্য জায়গায় বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সেখানে বলেছে সংগঠিতভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে তোমরা ধারণ করো। সেখানে কিন্তু তাকওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতের দিকে তোমরা খুব দ্রুত আসো, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চেয়ে আরো অনেক বিরাট। আর এই জান্নাতটাও আমি বানিয়েছি তাকওয়াবান ব্যক্তিদের জন্য। মাশাআল্লাহ, চমৎকার বলছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত রিয়া থেকে আমল করব, প্রচার করব, মানে যে প্রচারটা হবে আপনার আমার সকলের কল্যাণের। তো আল্লাহ আপনাকে অনেক অনেক বারাকাত দান করুক, আপনার জন্য শুভকামনা। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।